বহরমপুর বাইপাস ব্রিজ এখন পুরোপুরি খুলে গেছে যানবাহন চলাচলের জন্য। এর ফলে একদিকে যেমন বহরমপুর শহরের মধ্যে ট্রাফিক অনেকটাই কমেছে, ঠিক তেমনি কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথ হয়েছে অনেকটাই সহজ। এই ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখনকার কিছু ভিডিও আমাদের কাছে ছিল। সেই ভিডিওর পাশাপাশি দেওয়া রইল বর্তমান কিছু ভিডিও। এর ফলে সহজেই বোঝা যাবে আগে কী রকম ছিল এবং এখন ব্রিজটি কী রকম হয়েছে। ভিডিওটি ড্রোনের মাধ্যমে তোলার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। গঙ্গার ওপর কংক্রিটের এই সেতু ভাবতেও অবাক লাগে কিভাবে সম্ভব। বয়ে চলেছে জল, তার ওপর প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে হাজারো শ্রমিক। কাজে লেগে রয়েছে একাধিক ক্রেন, মাটি তুলে আনছে হাজারো ট্রাক। বহরমপুরে থাকার সুবাদে মাঝে মধ্যেই বন্ধুদের সাথে বেরিয়ে পড়তাম এই ব্রিজের কাজ দেখতে। সন্ধেবেলায় পড়ন্ত সূর্যের লাল আভা, গঙ্গার শীতল বাতাস, সাথে এক কাপ চা, কাজের সব ক্লান্তি এক নিমেষে হাওয়া। আমাদেরই মধ্যে একজনের ড্রোন থাকায় একদিন ভাবা হলো ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করার কথা। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ড্রোন নিয়ে আমরা হাজির ব্রিজের কাছে। ব্রিজের নির্মাণ কাজ তখন চলছে। ক্যামেরা উড়িয়ে আমরা খুব কাছ থেকে কিছু ভিডিও তুলে নিলাম। এক আলাদা অনুভূতি। পাখির চোখে এই ব্রিজটি কেমন লাগে আমরা সেটি অনুভব করে নিলাম বিজ্ঞানের সুবাদে। মনে হচ্ছিল ছোট্ট ড্রোনটি না, আমরাই যেন উড়ে চলেছি ব্রিজটির উপর দিয়ে। একটা ব্রিজ তৈরি করতে কত কিছু লাগে এত কাছ থেকে না দেখলে বোঝা মুশকিল। একটু ভয়ও করছিল। এর আগে কিছু জায়গায় ড্রোন দিয়ে ভিডিও শুটিং করার অভিজ্ঞতা খুব একটা মধুর নয়। অনেকেই অবজেকশন করে, তাই ভাবছিলাম এই না বুঝি কেউ বারণ করে। কিন্তু কারোর কাছ থেকে কোনোরূপ অভিযোগ না পেয়ে আমরা আমাদের শুটিং চালিয়ে গেলাম। পৌঁছে গেলাম জলের উপরে নির্মীয়মান ব্রিজের একদম কাছে। লোহার বড় বড় পাতি, সিমেন্টের ঢালায়, নিচে জল। এক অন্য ধরনের অভিজ্ঞতা। এত কমপ্লেক্স একটি স্ট্রাকচার কি সুন্দরভাবে তৈরি হয়ে চলেছে। অন্যদিকে পড়ন্ত বিকেলে গঙ্গার অপরূপ সৌন্দর্য, চোখ ফেরাতে পারছিলাম না। কম্পিউটারে কিছু পুরনো ভিডিও ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পেয়ে গেলাম এই ভিডিও। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা। সাথে মাথায় এলো এর পাশে এখনকার কিছু ভিডিও দিলে কেমন হয়। আইডিয়াটা বন্ধুদের সাথে শেয়ার করা মাত্র পাস হয়ে যায়। ঠিক হয় পরের দিন বিকেলে আমরা আবার শুটিং শুরু করব। ভাবনামতো বাইক নিয়ে 3 বন্ধু পরের দিন বেরিয়ে গেলাম বাইপাস ব্রিজে। নতুন ব্রিজে বড় বড় গাড়ি এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আমরা শুরু করে দিলাম আমাদের কাজ। একপাশে বাইক থামিয়ে ড্রোন বার করে উড়িয়ে দিলাম আকাশে। 4 লেনের এই বাইপাস ব্রিজের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চালিয়ে গেলাম ড্রোন। জোরে বাতাস বইছিল বলে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। তা সত্ত্বেও বেশ সুন্দরভাবে আমরা তুলে ফেললাম ব্রিজের খুব সুন্দর একটি ভিউ। ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে বেশ কিছু গাড়ি, আর নিচ দিয়ে গঙ্গা। চারিদিকে সবুজের মেলা, মাঝ দিয়ে এই বাইপাস রাস্তা। গঙ্গার পারে ব্রিজের ধারে বিকেল বেলা জমিতে কাজ করে চলেছে কিছু কৃষক। ভাগীরথী নদীর ওপরে নির্মিত এই ব্রিজের কিছু ভিডিও তুলে আমরা এগিয়ে চলি ব্রিজ ধরে বলরামপুরের দিকে। এই নবনির্মিত রাস্তা ধরে চলতে চলতে মনে হলো রাস্তারও একটি ভিডিও করা যাক, কারণ এই রাস্তার দৃশ্য খুব সুন্দর। ওপর থেকে কিছুক্ষণের একটি ভিডিও তুলে নিলাম। ভিডিও তুলে ভাবলাম বাড়ির সকলকে দেখাবো, কিন্তু হঠাৎ খেয়াল এলো অল্প এডিট করে ইউটিউবে ছাড়লে কী রকম হয়। ভাবনামতো পরের দিন লেগে গেলাম নতুন পুরনো কিছু ভিডিও মিলিয়ে এই ভিডিওটি রেডি করতে। ভিডিওটি কেমন হয়েছে সেটা এবারে কিন্তু শুনবো আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।